এখান থেকে আমাদের 4 মার্ক পরীক্ষা আসবে। দেখো সবার প্রথম সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সি প্রোগ্রামটা সেটা আমরা করব। যে কোনো একটা ধারা দেওয়া থাকবে, পরীক্ষা বলতে পারে ফর লুপ দ্বারা করো, হোয়াইল লুপ দ্বারা করো, ডু হোয়াইল লুপ দ্বারা করো। এই তিনটা জিনিস আমরা একটু শিখি। দেখো ফর লুপ দ্বারা যদি করতে হয় আমাদের যেই জিনিসগুলো বের করে রাখতে হবে সেটা একটু দেখি। আমাদের যে ধারাটা দেওয়া থাকবে সেখানে আই মানে প্রথম পদ কত 10, সাম কত থাকে 0 থাকে, আই কত করে বাড়তেছে 10 করে বাড়তেছে, আই ইকুয়ালস টু আই প্লাস 10 করে বাড়তেছে। আর এসটা কি হচ্ছে এস ইকুয়ালস টু এস প্লাস আই, লিখলাম আই, আই স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে পাও আই কমা 2। এই চারটা জিনিস আমাদের আগে বের করে রাখতে হবে, রাখলাম। এবার ফর লুপটা একটু দেখো, আমরা লিখবো এখানে ইনক্লুড ইনক্লুড স্টেডিও ডট এইচ, ইনক্লুড স্টেডিও ডট এইচ লিখলাম। লেখার পরে এখানে লিখবো মেইন, যা লিখতেছি তা সুন্দর মতো একটু পড়ে যেও। তারপরে আমরা শুরু করব, এখানে লিখবো আইএনটি ইন্টিজার। লেখার পরে আমরা যে জিনিসটা করতে পারি, দেখি একটু, আমরা এই আইএনটি এই জায়গায় লিখবো কি কি আছে, আই লিখবো, এস লিখবো এবং সবার লাস্টে কি আছে এন, এটা এন লিখবো, লিখলাম। লেখার পরে এইখানে সবার প্রথম যে কাজটা করব, আমাদের চোখের সামনে একটা জিনিস আসতে হবে যে আসলে কি ইনপুট দিব। এখানে লিখবো হচ্ছে আমরা প্রিন্ট এফ, লেখার পর লিখবো ইন্টার দ্য ভ্যালু অফ এন, ইন্টার দ্য ভ্যালু অফ এন দিলাম। এবার স্ক্যানএফ, স্ক্যানএফ দেওয়ার পরে এই এনটা কি, এনটা ইন্টিজার নাম্বার, আমি তো আগে বললাম এটা ইন্টিজার নাম্বার, তাহলে এখানে লিখবো %d দিলাম। এই ডি দ্বারা কি বোঝায়, অ্যাড্রেস অফ এন বোঝায়, দিলাম। এবার একদম ইজি, এখানে কি ফর লুপ না, ফর লিখবা। ফর লেখার পরে যতগুলো আই আছে, দেখো এইখানে একটা আই আছে, এইখানে একটা আই আছে, আরেকটা সম্পর্ক আছে না আই লেস দ্যান ইকুয়াল এন, এই জিনিসটা আছে না, এটা লিখবা। যতগুলো আই আছে সবগুলো লিখবা। আই ইকুয়ালস টু আই প্লাস 10, আই ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়াল এন, আই ইকুয়ালস টু 10। এই আই ফরের ভিতরে সবগুলো আয়ের জিনিস লিখবা। লেখার পরে এইখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে এই সম্পর্কটা লিখবা, এস ইকুয়ালস টু এস প্লাস পাও আই কমা 2 লিখলাম। লেখার পরে শেষ। এবার জাস্ট প্রিন্ট এফ করে দিবা, প্রিন্ট এফ লিখলাম। লেখার পরে আমি যে জিনিসটা করতে পারি, জাস্ট এখানে লিখতে পারি সাম ইকুয়ালস টু %d সাম, ক্লোজ করে দিতে পারি, শেষ। এখানে শুরু করেছিলাম, এখানে শেষ। এবার হোয়াইল লুপ দ্বারা, হোয়াইল লুপের ক্ষেত্রে কি করবা, এতটুকু সেম, এতটুকু হুবহু সেম। আচ্ছা এতটুকু হুবহু যদি সেম হয় এই জিনিসটা আমাদের এখানে তুলবা, কি লিখবো আমরা, ইনক্লুড ইনক্লুড স্টেডিও, মানে এটুক সব সেম থাকবে। এবার কাজটা হচ্ছে এখান থেকে, এখানে কি লিখবা দেখো, এখানে সবার প্রথম আমি এই ফরের আগে লিখবো এস ইকুয়ালস টু 0 আর আই ইকুয়ালস টু আমাদের কত, আই ইকুয়ালস টু 10, এই কথাটা লিখবো, লিখলাম। লেখার পরে এখানে দিব হোয়াইল, হোয়াইল দেওয়ার পরে হোয়াইলের ভিতরে শর্তটা লিখবো, দিলাম। এবার হচ্ছে গিয়ে আমাদের এই যে যে কাজটা করছিলাম সেই কাজটা এখানে লিখবো, আই ইকুয়ালস টু আই প্লাস 10 আর এস ইকুয়ালস টু এস প্লাস পাও আই কমা 2, শেষ। এবার আমরা লাস্টে কি লিখবো, প্রিন্ট এফ, একটু আবার সেম হুবহু, মাঝখানে যদি এই জিনিসটা চেঞ্জ হবে। আবার ডু হোয়াইলে, ডু মানে করো, হোয়াইল মানে কি যখন, তাহলে একটু পুরা সেম, এ পর্যন্ত সব সেম। আর এই এতটুকু এখানে ফার্স্টে হবে ডু, কি লিখবা, ডু। ডু এর ভিতরে লেখার পরে এখানে কি কি করছিলাম একটু দেখি তো, আমরা করছিলাম আই ইকুয়ালস টু আই প্লাস 10 আর এস ইকুয়ালস টু এস প্লাস পাও আই কমা 2, এটা ক্লোজ করব। তারপর লিখবা হোয়াইল, হোয়াইল লেখার পরে আমরা কি করব, এই শর্তটা লিখে দিব, করলাম। করার পরে লাস্টের আবার সেম,
এতটুকু আবার কি করবো আমরা সেম, মানে এইটুক, এতটুকু আর এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে তুমি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, এই তিনটা জিনিসের পরীক্ষায় একটা দেওয়া থাকবে, বলবে এটাতে নাও এটাতে নাও। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে যাও। এটা যদি তুমি এখন এইটা তিনবার, এটা তিনবার, এটা তিনবার যদি করো, দেখবে যে একদম পানির মতো সোজা, কালকে পরীক্ষায় দিয়ে আসতে পারতেছো। এখন ধরো এইগুলা বাদে, ধারা বাদে একটা নর্মাল আসলো, চলো আমরা একটা নর্মাল দেখি। আচ্ছা, আমরা নর্মাল যদি দেখি একটা লিপ ইয়ার, লিপ ইয়ারের সি প্রোগ্রাম করে, যে কোনো কিছু হইতে পারে। তো লিপ ইয়ারে কি কি কন্ডিশন ছিল? ইয়ার পার্সেন্ট 400 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। আবার আমরা ছিল এইটা যদি না হয় তাহলে ইয়ার পার্সেন্ট 100 নট ইকুয়ালস টু 0 and ইয়ার পার্সেন্ট 4 ইকুয়ালস টু 0। এর শর্ত দুইটা ছিল। তো এই শর্ত দুইটা যেহেতু ছিল, তা আমরা ফ্লোচার্টটা, আমরা সি প্রোগ্রামটা করি, ইনক্লুড স্টেডিও ডট এইচ, তারপর লিখবো মেইন। লেখার পর আমি যেটা করতে পারি, মেইন এই জিনিসটার পরে আমি ইন্ট ইন্ট লিখবো এন, ইন্ট লিখবো ইয়ার, ইয়ার লিখলাম। তারপরে ধরো লিখতে পারি প্রিন্টএফ, প্রিন্টএফে কি লিখবো যে ইন্টার দা ভ্যালু অফ ইয়ার, ইন্টার দা ভ্যালু অফ ইয়ার। দেন আমরা স্ক্যানএফ লিখবো, এটা সেম, কি লিখবো ইন্টার দা ভ্যালু অফ, ইন্টার দা ভ্যালু অফ ইয়ার, লাস্টে ইয়ারটা কি পার্সেন্ট ডি দিয়ে অ্যাড্রেস অফ ইয়ার লিখে দিলাম। এটা অনেকটা সেম। আচ্ছা, এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ইফ ব্যবহার করব। ইফ এর ভিতরে যতগুলো ইফ লুপ ব্যবহার করব, যতগুলো শর্ত সব লিখে দিব। এখানে ছিল কি ইয়ার পার্সেন্ট 400 ইকুয়ালস টু 0 দিলাম। তারপরে লিখবো ইয়ার পার্সেন্ট 100 নট ইকুয়ালস টু 0 and ইয়ার পার্সেন্ট 4 ইকুয়ালস টু 0 লিখলাম। শেষ। এটা লেখার পরে যদি এইটা হয় তাহলে কি ছাপবো আমরা, প্রিন্টএফ, প্রিন্টএফ ইয়ার ইজ লিপ ইয়ার, ইয়ার ইজ লিপ ইয়ার, ইয়ার ইজ লিপ ইয়ার। তারপরে এলস যদি না হয় তাহলে কি ছাপবো, প্রিন্ট ইয়ার ইজ নট লিপ ইয়ার, ইয়ার ইজ নট লিপ ইয়ার। দেন আমরা এটাকে ক্লোজ করে দিব। এখানে যে কোনো জিনিস পরীক্ষা আসতে পারে, জোড়, বিজোড়, তারপর ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অথবা লিপ ইয়ার, গসাগু, লসাগু, ইচ এন্ড এভরিথিং সবকিছু ইম্পর্টেন্ট। মনে রাখবা ইফ, ফর, হোয়াইল এবং ডু হোয়াইল, এই জিনিসগুলো একটু যদি পড়ে যাও তাহলে দেখবা সি প্রোগ্রাম করতে পারতেছো।